স্বাধীনতার পরেই প্রথম গ্রামে এসেছে পাকা রাস্তা। কালীগঞ্জের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুরে তৈরি হয়েছে স্বাধীনতার পর প্রথম কংক্রিটের রাস্তা, আর সেই সঙ্গেই বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন ধরে জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হতো এলাকার কয়েক হাজার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের। বর্ষাকালে রাস্তা একেবারে হাঁটু জলপথে পরিণত হতো। বিশেষ করে 207 নম্বর বুথের ইয়াসিন শেখ থেকে মিকাই শেখের বাড়ি পর্যন্ত প্রায় 150 মিটার রাস্তা এতদিন বেহাল অবস্থায় পড়েছিল। এমনকি এই পথ দিয়েই মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হতো স্থানীয়দের। এই রাস্তাটা স্বাধীনতার পর, আমার জ্ঞান হওয়ার পর থেকেই কাদা রাস্তাই ছিল। আমরা একটু খুব কষ্ট করে যাতায়াত করতাম। তারপরে ওই ভোটের সময় আমার বিধায়িকাকে বলেছিলাম যে রাস্তাটা করে দিলে এটা গ্রামের একটা বাইপাস রাস্তা, তাহলে খুব ভালো হয়। উনি সেই জন্য এই রাস্তাটা করে দিয়েছেন এবং আমরা এতে খুবই খুশি এবং আমাদের গ্রামের পাড়ার মানুষের খুবই উপকার হয়েছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারের সময় এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তির কথা তৃণমূল প্রার্থী আলিফ আহমেদের কাছে তুলে ধরেন। সমস্যার গুরুত্ব বুঝে তিনি নির্বাচিত হলে কংক্রিটের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি রেখেই কয়েকদিন আগে বিধায়ক তহবিল থেকে 4,30,000 টাকা বরাদ্দ করে সম্পূর্ণ করা হয়েছে নতুন ঝকঝকে কংক্রিটের রাস্তা। আজকে আমরা ছুটিপুর গ্রামে রয়েছি, জুরানপুর অঞ্চলের এমএলএ ল্যাডের মানে আমার যে ফান্ড সেখান থেকে তৈরি করা প্রথম রাস্তার উদ্বোধন হলো আজকে। সেই উপলক্ষেই এই গ্রামে আসা। কত মিটার রাস্তা? এটা প্রায় 100 মিটারের কাছাকাছি, 100 মিটারের ওপরই হবে। কোন পাড়া জায়গাটা? ছুটিপুর গ্রাম, দক্ষিণ পাড়া। অর্থ কত ব্যয় হয়েছে? এটা আনুমানিক 4,30,000। কি কি সুবিধা হলো এই রাস্তাটা হওয়ার জন্য? এটা ছুটিপুর গ্রামটা আমাদের জুরানপুরের অত্যন্ত বর্ধিষ্ণু একটা গ্রাম। তো এই স্কুলের এই রাস্তার কাছাকাছি শুনলাম নাকি অনেক স্টুডেন্টরা যায় স্কুলে, সেই সঙ্গে সঙ্গে একটা কবরস্থান রয়েছে এবং এই গ্রামের প্রচুর বাসিন্দারা রয়েছে যারা বাইরে কাজ করেন, সবাই বিভিন্ন রকম কাজে লিপ্ত, আর এই রাস্তাটা দৈনন্দিন জীবনে তারা ব্যবহার করেন। তো এতদিন যেহেতু রাস্তাটা ছিল না, তাই জলে মানে বর্ষাকালেও কাদা জমে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তেন। এবং যেহেতু এই রাস্তাটা গ্রামবাসীরা সকলেই ব্যবহার করেন এবং এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল, এবং আমি যখন ভোটের প্রচারেও এসেছিলাম তখন মানুষজন জানিয়েছিলেন যে এই রাস্তাটা হলে তাদের সুবিধা হয়। সাম্প্রতিক সময়ে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক আলিফ আহমেদ নিজে। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় ছুটিপুর গ্রামে এখন উচ্ছ্বাসের পরিবেশ। রাস্তা নির্মাণ হওয়ায় দৈনন্দিন যাতায়াত সহজ হবে, বর্ষাকালের দুর্ভোগ দূর হবে এবং ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেরই চলাচলে আরাম ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। নতুন রাস্তাকে কেন্দ্র করে ছুটিপুরে যেন এক নতুন আশার আলো দেখা দিয়েছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।